আসসালামু আলাইকুম। গতকালকে আমি একটা পোস্টে লিখেছিলাম সরকারি কর্মকর্তা কর্মচারীদের নবম পে কমিশন গঠন হয়ে বেতন বা মূল বেতন দ্বিগুণ হতে পারে কিনা, এটি নিয়ে অনেকেই মন্তব্য করেছেন। তবে তার বেশিরভাগই এটা নেগেটিভ কমেন্টে, নেগেটিভ বা নেতিবাচক মন্তব্যটাই আমি দেখেছি। তবে এর উত্তর যদি বলেন যে আসলে দ্বিগুণ বা এর বেশি হতে পারে কিনা, এক্ষেত্রে আমার উত্তর হচ্ছে অবশ্যই দ্বিগুণ বা তার বেশি হতে পারে। যদি বলেন যে কারণটা কি, এর কারণটা ব্যাখ্যা করেন। প্রথমত যে কারণটা আমি বলবো সেটা হচ্ছে 2008 সালে সপ্তম 2008 সালে না, এটা 8 সালে গঠন করার কথা হয়েছিল, 2009 সালে হয়েছিল সম্ভবত। 2009 সালে যে পে কমিশনটা গঠন হয়েছিল, ওখানে নবম গ্রেডের একজন কর্মকর্তার মূল বেতন হয়েছিল 11,000 টাকা। তখন স্বর্ণের ভরি ছিল 26,000 টাকা। 2019 সালে ভালো করে চিন্তা করে দেখবেন, মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছে এটা 11,000 টাকা করেছিলেন। এরপর 2015 সালে যে পে কমিশনটা হয়েছিল, তখন স্বর্ণের ভরি ছিল 42 বা 43,000 টাকা। তখন এই সূত্র অনুসারেই নবম গ্রেডের একজন কর্মকর্তার মূল বেতন গিয়ে দাঁড়ায় 22,000 টাকা। তার মানে হিসাব করে দেখেন, প্রতিবারই মানে 2 মাসের বেতন দিয়ে 1 ভরি স্বর্ণ কেনা যায়। এইরকম সিস্টেমেই কিন্তু পে কমিশন গঠন হয়েছিল। তো এখন বলেন যে নবম পে কমিশন যদি গঠন হয়, ইনশাল্লাহ হবে। অনেকে বলতে পারেন যে না, এটা হতে পারে না বা বিভিন্ন ধরনের ধূম্রজাল সৃষ্টি হতে পারে। এক্ষেত্রেও আমি বলবো যে না, নবম পে কমিশন মাননীয় প্রধানমন্ত্রী এবং আমি আশা করছি এই অর্থ বছরে দিবে। যদি বলে কেন, এটারও যদি ব্যাখ্যা চান, তাহলে দেখবেন 2024 সালের বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে উল্লেখ রয়েছে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতির জন্য পে কমিশন গঠন হবে, এটা আমি নিশ্চিত। তো এক্ষেত্রে যদি ওই যে আপনারা বললেন যে বেতন ডাবল হবে কিনা, বেতন দ্বিগুণ হবে কিনা, তাহলে এখন স্বর্ণের ভরি কত? 1,20,000 টাকা। তো সেক্ষেত্রে যদি 2 মাসের মূল বেসিক দিয়ে হচ্ছে স্বর্ণ কিনতে হয়, তাহলে কত হচ্ছে? 60,000। 2 মাসের বেতন কত হচ্ছে? 1,20,000 টাকা। তাহলে মূল বেসিক নবম গ্রেডের একজন কর্মকর্তার কত হতে পারে? কমপক্ষে 60,000 টাকা। তো 60,000 টাকা আমি কি ভুল বলেছি? এবার আপনারাই নিজেকে প্রশ্ন করুন। আমি সম্পূর্ণ ব্যাখ্যা আপনাদের দিয়ে দিয়েছি।